এখানে আমাদের বেলারানী নার্সিং ইনস্টিটিউশনের GNM ফার্স্ট ইয়ার মেয়েদের নিউট্রিশন ডেমনস্ট্রেশন বা নিউট্রিশন প্রোগ্রাম। নিউট্রিশন আমাদের নার্সিংয়ের একটি অঙ্গ, একটা পার্ট শিক্ষার। কেননা আমরা যে সমস্ত পেশেন্টদের কেয়ার দিই, আমরা বিভিন্ন ধরনের পেশেন্ট পাই। সেই সমস্ত পেশেন্টদের সেবা শুশ্রূষার সাথে সাথে তাদের নিউট্রিশন বা খাদ্যগুণ কী কী খাওয়া উচিত, কেননা কেবলমাত্র মেডিসিনেই তো পেশেন্ট সুস্থ হয় না, তার সাথে তাদের কিছু খাবারের দরকার হয়। কার কি দরকার সেই হিসাবে আমরা আজকে প্রোগ্রামটা সিলেক্ট করেছি। যেমন ডায়াবেটিক ডায়েট, হাইপারটেনসিভ ডায়েট, ব্যালেন্স ডায়েট, আন্ডারওয়েট ডায়েট, এই সমস্ত ওবেসিটি ডায়েট, এই সমস্ত কিছু ডায়েট নিয়ে আজকে ব্যালেন্স ডায়েট। তো আমরা প্রথমেই জানবো ব্যালেন্স ডায়েট কি। ব্যালেন্স ডায়েট হলো এমন একটি খাদ্য তালিকা যেখানে শরীরের বৃদ্ধি, বিকাশ এবং স্বাভাবিক কাজকর্ম চালানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এরপর আমরা জানবো ব্যালেন্স ডায়েটের প্রয়োজনীয়তা কি। ব্যালেন্স ডায়েটের প্রয়োজনীয়তা হলো শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, দৈনন্দিন কাজে প্রয়োজনীয় শক্তি যোগায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, অতিরিক্ত ওজন ও অপুষ্টি প্রতিরোধ করে। এরপর আমরা জানবো কম্পোনেন্টস অফ ব্যালেন্স ডায়েট। কম্পোনেন্ট অফ ব্যালেন্স ডায়েটের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস, ভিটামিনস এটসেট্রা। আমরা একটা পিরামিড বানিয়েছি, সেটা ব্যালেন্স ডায়েটের কম্পোনেন্টসের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। সেখানে অনেক আইটেমস আমরা ফুড আইটেমস রেখেছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস এটসেট্রা। যেমন এখানে ভাত বানানো হয়েছে, ফিশ, তারপর হচ্ছে ব্রিঞ্জাল, ফুলকপি, অ্যাপেল, ব্রেড, মিষ্টি, চিকেন, এসব আমরা অ্যাভোকাডো, ফ্যাটের জন্য অ্যাভোকাডো, মিল্ক। এছাড়া আমরা এইদিকে বানিয়েছি ভুট্টা বানানো হয়েছে, লিচু, তারপরে হচ্ছে তরমুজ। এরপর আমরা জানবো আমরা কী কী আইটেম বানিয়েছি। সেই আইটেমগুলোর মধ্যে আছে রাইস, ফিশ কারি, স্যালাড, ভেজ ডাল, তারপরে মিল্ক, ডিম, টক দই এবং ব্রেড টোস্ট। এরপর এগুলোর সম্পর্কে আমরা কিছু বলতে চাই। তার আগে আমরা জানবো যে ব্যালেন্স ডায়েটে একজন অ্যাডাল্ট পুরুষ এবং অ্যাডাল্ট মহিলা পার গ্রাম কত খাবে, সেটা হচ্ছে ফুড আইটেম। এখানে ফুড আইটেমস আপনারা দেখতেই পাচ্ছেন, লেখা আছে সেরিয়ালস, পালসেস, লিফি, মিল্ক, ফ্যাট, সুগার, ঠিক সেম এখানেও লেখা আছে ফুড আইটেমগুলো। তো আমরা কত গ্রাম খাবে, সেডেন্টারি ওয়েট, মডারেট ওয়েট, হেভি ওয়ার্ক যারা করে সেসব পুরুষের ক্ষেত্রে, যেমন মিল্কটাই বলি আমি, একজন সেডেন্টারি ওয়ার্ক যারা করে তারা 150 গ্রাম একদিনে খাবে, তবে 200 গ্রাম বা 250 গ্রাম। আর সেডেন্টারি মহিলাতে একজন খাবে, মিল্ক খাবে 100 গ্রাম পার ডে, মানে প্রত্যেক দিন 100 গ্রাম দুধ খাবে। মডারেট ওয়ার্ক যারা করে তারা 150 গ্রাম খাবে, আর যারা হেভি ওয়ার্ক করে তারা 200 গ্রাম। আমাদের টপিক পেপটিক আলসার ডায়েট প্ল্যান। স্যার প্রথমেই জানবো পেপটিক আলসার কাকে বলে। পেপটিক আলসার হলো মানব দেহের পাচনতন্ত্রের পরিবেশযুক্ত অর্থাৎ পাকস্থলী ও ক্ষুদ্রান্তের ডুওডিনাম অংশের ক্ষতিজনিত একটি রোগ। এরপর পেপটিক আলসার কী কারণে হয়। পেপটিক অ্যাসিডিক ও মশলাদার খাবার, অ্যাসিডিক ও মশলাদার খাবারের কারণে আমাদের পেপটিক আলসার হতে পারে। এরপর অ্যালকোহল ও ক্যাফিন সেবন, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের পেপটিক আলসার হতে পারে। এরপর এর লক্ষণগুলি আমরা জানব। এরপর বমি বমি ভাব হবে, পেটে ব্যথা হবে, রক্ত বমি হবে, এরপর ক্ষুধার অনুভূতি দেখা যাবে। এরপর আমরা জানব যে পেপটিক আলসার হলে আমাদের কী কী খাবার খাওয়া উচিত এবং কী কী খাবার খাওয়া উচিত নয়। প্রথমেই ফল, কলা, তরমুজ, আপেল, পেঁপে, ডালিয়া, দই, রায়তা, ডিম সেদ্ধ, এই খাবারগুলি আমাদের খাওয়া যাবে। এবং যে খাবারগুলি খাওয়া যাবে না সেগুলি হলো মশলাদার খাবার, কাঁচা সবজি, ডাল, অ্যালকোহলযুক্ত পানীয়, এসব আমাদের খাওয়া চলবে না। আমরা কিছু ওবেসিটি ডায়েট সম্পর্কে কিছু বলবো। ওবেসিটি কী কারণে হয়, কি খেলে হয়, কি খাওয়া যাবে না, এবং আমরা এর ফলে কি রোগ হয়, এগুলো সম্পর্কে আমরা বলবো। প্রথমে বলবো যে ওবেসিটি কী। অতিরিক্ত ওজনের ফলে আমাদের স্বাস্থ্যের এবং শরীরের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলে তাকেই আমরা ওবেসিটি বলবো। ওবেসিটির কারণ কি? খাদ্যাভ্যাস। প্রথম বলবো খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা উচিত, কারণ আমরা এখন পছন্দ করি বাইরের খাবার, যেটা অতিরিক্ত তেলে ভাজা, বাইরের আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইসব আমরা পছন্দ করি, এগুলোকে আমরা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে নিষ্ক্রিয়তা। আমরা প্রতিনিয়ত কেউই ব্যায়াম করি না, যেটা আমাদের শরীরে খুবই খারাপ। আমরা অতিরিক্ত ব্যায়াম, শরীরে প্রতিদিন একবার হলেও ব্যায়াম করা উচিত, যেটা আমরা কেউই করি না, তার ফলে ওবেসিটি হয়। আজকে আমাদের
আজকে আমাদের মেনু হাইপারটেনসিভ ডায়েট। আমাদের হাইপারটেনসিভ ডায়েট বলতে বোঝায় হাইপারটেনশন পেশেন্টদেরকে যেই সব খাদ্য দেওয়া হয় সেইগুলোই আজকে আমাদের খাদ্য তালিকায় আছে। তো হাইপারটেনশন বলতে বোঝায় আমাদের ধমনীতে যখন রক্তের চাপ বেশি হয় তখনই তাকেই বলা হয়, স্বাভাবিকের চেয়ে যদি রক্তচাপ বেশি হয় তখনই হচ্ছে হাইপারটেনশন হয়। 120/80 এটা হচ্ছে স্বাভাবিক রক্তচাপ। ওটার বেশি হলে তখনই বলা হয় হাইপারটেনশন। এবং হাইপারটেনশনের কারণ হয় অপর্যাপ্ত ঘুম, তারপর ভালোভাবে বেশি লবণ জাতীয় খাবার খাওয়া, তারপর বেশি চিন্তা ভাবনা করা, এগুলো হচ্ছে হাইপারটেনশনের কারণ। এবারে লক্ষণ, আমাদের মাথা ব্যথা করে, ঘুম পায় এবং শরীরে নানান রকম ব্যথা হয়, এটা হাইপারটেনশনের লক্ষণ। এবং হাইপারটেনশনের প্রতিকার, আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে, সবুজ শাকসবজি এগুলো খেতে হবে, সঠিক মাত্রায় খেলে তাহলে হাইপারটেনশন আমাদের কম হবে। এবং আমাদের আজকের মেনুতে রয়েছে লো ফ্যাট মিল্ক, ফ্রুট জুস, ব্রাউন রাইস, তারপর ওটসের চিলা, তারপর মিক্সড ভেজ, মাছের ভাপা, টক দই, এগুলো আজকে আমাদের মেনুতে রয়েছে। ওয়েলকাম টু আওয়ার স্টল। আজকে আমাদের টপিক হচ্ছে আন্ডারওয়েট ডায়েট। আন্ডারওয়েট ডায়েট হলো এমন একটি ডায়েট যেসব ব্যক্তির ওজন স্বাভাবিকের তুলনায় কম হয় এবং তাদের খাদ্যাভ্যাসের তালিকা পরিবর্তন করার জন্য এবং তাদের ওজন বাড়ানোর জন্য আমরা এই ডায়েট দিতে পারি। এই ডায়েটের মধ্যে আমাদের আজকের মেনু হলো রাইস, তারপর হলো চাপাটি, মিক্সড ভেজ ডাল, চিকেন কারি, মিষ্টি, দই এবং হচ্ছে ফ্রুটস অ্যান্ড মিল্ক শেক। তো এইগুলো খাওয়ার পর মানে এই ডায়েটটা নিলে তাদের ওয়েট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং ঠিকঠাক ক্যালোরি পাবে। তাদের মধ্যে আমাদের রসগোল্লা, মিল্ক শেক, এগুলো রসগোল্লা এবং ছানা দিয়ে তৈরি। এর মধ্যে 60 গ্রাম পুষ্টিমূল্য আছে, ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং রসগোল্লায় বিশেষ করে কার্বোহাইড্রেট ও প্রোটিনটা বেশি থাকে। মিল্কশেকের মধ্যে আছে ড্রাই ফ্রুটস এবং হচ্ছে ব্যানানা এবং মিল্ক, যেটা আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করবে। এবং চিকেন কারিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং কার্বোহাইড্রেট আছে, যেটা আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। চাপাটির মধ্যে আছে আমাদের ঘি, যেটা আমাদের ফ্যাট বাড়াবে এবং ঠিকঠাক ক্যালোরি দেবে। মেনলি যে ডায়েটটা আছে সেটা হলো ডায়াবেটিক ডায়েট। ডায়াবেটিক ডায়েট কী? ডায়াবেটিক ডায়েট হলো একটি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস। আমাদের শরীরে যখন গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না, তখন আমাদের এই ডায়াবেটিস রোগটা দেখা যায়। ডায়াবেটিসের বিশেষ কিছু কারণ আছে, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রক্তে কোলেস্টেরলের মতো যখন সমস্যা বেড়ে যায়। বিএমআই ক্যালকুলেটে বিএমআই হচ্ছে যে বডি ম্যাস ইন্ডেক্স। বডি ম্যাস ইন্ডেক্স হচ্ছে যে এমন একটি মাপ যা আমাদের শরীরে মানুষের বোঝা যায় যে মানুষের উচ্চতার তুলনায় ওজনটা বেশি না কম। এখানে এবারে আমরা তার নর্মাল ওয়েটটা জানবো। নর্মাল ওয়েটটা আমাদের হচ্ছে যে 18.5 থেকে 24.9। দেন হচ্ছে যে আমরা এবারে একজন মানুষের তার হাইট, ওয়েট, বিপি এসব নিয়ে আমরা আজকে পর্বটি শেষ করব।